পরি বলুক যে এর জন্য রাজ বের হয়ে গেছে, তো পরি যেটা বলার ট্রাই করছে যে রাজ বের হয়ে গেল। পরিমণি কিন্তু ইতিমধ্যে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন এবং কমেন্ট করেছেন। উনি লিখেছেন যে কালকে মাঝ রাতে বাচ্চা দেখার জন্য কেন তোমার সাথে এতজন জার্নালিস্ট নিয়ে আসছো তাহলে? ওকে ফাইন, আজকের একটা নিউজে আমি দেখলাম পরিমণি বলেছেন যে আমি মদ্যপ অবস্থায় আমার বেবিকে দেখতে গিয়েছি। হি ইজ মাই বেবি, হি ইজ মাই বেবি। সো আমার বেবিকে দেখার অ্যাক্সেস, আমি জানি না লতে কি সিস্টেম আছে, বাট আই ওয়াজ অবসেসড, আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড। আমার বেবিকে দেখার জন্য আমি অল থ্রু বিকাল থেকে খুবই ফ্রাস্ট্রেশনে ছিলাম। আমার পয়েন্ট হচ্ছে, আমার সংসার ঠিক করার জন্য আমাকে জার্নালিস্টরা ফোন দেন, সবকিছু ভুলে তোমরা একসাথে হও সেটাও জার্নালিস্ট আমাকে ফোন দেন, তোমরা একসাথে হও সেটাও জার্নালিস্ট আমাকে ফোন দেন। সো আমি আমার বেবিকে দেখার জন্য আসলে জার্নালিস্টকে রিকোয়েস্ট করেছি যে আমি আমার বেবিকে দেখতে চাই, 5 মিনিটের জন্য আপনারা আমার সাথে থাকেন, দেখেন, বাট কোনো ক্যামেরা ওপেন করা যাবে না, কোনো কিছু করা যাবে না। অ্যান্ড দেয়ার ইজ সাম গাইজ যারা এই মিডিয়ার ফ্যাটার্নিটির মানুষ, মানে দে আর ডিসেন্ট, ওরা আমার সাথে জয়েন করছে। আমি ওদেরকে এর জন্য নিয়ে যাই নাই যে আমি এটা করতে চাইছি যে আমি আমার বেবিকেই দেখতে চাই, এছাড়া আর কিছু মানে ফেস করতে চাই না। তারপরে ওখানে যাওয়ার আমার ওয়াইফ যেটা ক্লেম করলেন আমার নামে, যেহেতু ওরা আমার সাথে ছিল, যে আমি মদ্যপ অবস্থায় আমার বেবিকে দেখতে গেলাম এবং হাউ কাউ করলাম, এন্ড ইট ওয়াজ নট লাইক দ্যাট। আমার সাথে যারা ছিলেন, আই ওয়াজ সোভার, ভেরি সোভার। আমার বেবিকে দেখার জন্য আমার যে আকাঙ্ক্ষা ক্রিয়েট হয়েছে, আমার তখনই তাকে দেখতে ইচ্ছে করছে। আমি তার সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করছি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। যারা আমার সামনে ছিলেন ওরা দেখছেন। আমার মনে হয় আমি কোনো জার্নালিস্টকে নিয়ে ওই জায়গায় মানে হাঙ্গামা করতে যাইনি। আর কাদের নিয়ে আমি যাবো ওই জায়গায় করতে? ওরাই তো আসলে নিউজ করছে যে আমি ডিভোর্স দিলাম, ছুটি দিলাম, যে ওই মানুষগুলোকে নিয়ে গেছি। আমি বারবারই একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি যে নিউজগুলো কিন্তু এমন না যে উড়ো কোনো জায়গা থেকে আসছে, প্রতিটা নিউজ আসছে কারণ আপনারা এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন। না 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 না, লাইক হচ্ছে এটাকে আমরা একটু ঠিক করি। আমরা না, একদিক থেকে আসছে। আমি আই নেভার ডিসরেসপেক্ট মাই ওয়াইফ। আমি কোথাও ওকে নিয়ে কমপ্লেন করিনি, আমি কোথাও ওকে নিয়ে অভিযোগ করিনি, আমি কোথাও ওকে নিয়ে ছোট করে কথা বলিনি। আই নেভার ডু দ্যাট। সো যখন বারবার ওটা করছে, হোয়াট ওয়াজ দ্য রিজন? আমি স্টিল এখানে বসে বলতেছি, শি ইজ এ বিউটিফুল লেডি, শি ইজ মাই ওয়াইফ, অ্যান্ড উই বোথ হ্যাভ এ বিউটিফুল বেবি। আমাদের মনে হয় এটা এতটুকু, মানে এটাকে আর গ্যাঞ্জাম না করে, মানে আমার এবং পরীর দুজনেরই বেবির কনসেন্ট্রেশন দেওয়া উচিত। হি ইজ গ্রোয়িং। পরিমণি দাবি করেছেন 10 দিনে আপনার সাথে তার কোনো যোগাযোগ ছিল না, আপনাকে সে ফোনে পায়নি। পরিমণি এক্স্যাক্টলি জানে আমি কেন বাসা থেকে বের হয়ে আসছি। পরিমণি এক্স্যাক্টলি জানে। আপনি তো জানেন, আপনি কি আমাদের সাথে শেয়ার করবেন যে কেন এসেছেন? হ্যাঁ, সো আমার ওর সাথে, ও যাকে উস্তাদ মানেন, বা আমিও যার কাজ অনেক পছন্দ করি, বা যার ফিলোসফিকে লালন করার ট্রাই করি, যার সাথে আমার ইনফ্যাক্ট ব্যাক টু ব্যাক 2টা কাজও হলো। একটা কাজল রেখা, একটা হচ্ছে গুনিন, যে গুনিন করতে গিয়ে আমি বিয়ে করে ফেললাম ইনফ্যাক্ট। সো মিস্টার গিয়াসউদ্দিন সেলিম এবং হচ্ছে ওনার ওয়াইফ, আমি যখন বাসা থেকে ব্যাক করে চলে আসছি, ওনার ওই জায়গায় ছিলেন। সো আমি এক্স্যাক্টলি কেন চলে আসছি বাসার থেকে অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রিজন, এটা এক্স্যাক্টলি পড়িও জানে। সো আমি এটা এক্সপ্লেন করার কিছু নাই। আর ওই মিথ্যাচার করতেই পারে না যে আমি জানি না আমার হাজব্যান্ড কই আছে, আমার জামাই কই আছে। সো শি নোজ ইট। আমি কেন বাসার থেকে বের হয়ে আসছি, শি নোজ ইট। ইনফ্যাক্ট গিয়াসউদ্দিন সেলিম, আমার বড় ভাই, শি নোজ ইট ইভেন। ওনার ওয়াইফও জানেন আমি কিভাবে বাসার থেকে বের হয়ে আসছি। সো একটা মানুষজন ক্লেম করবে যে তুমি আমাকে খুঁজে পাচ্ছ না, আমি একটা মেয়ের সাথে ঘুরছি, এটা তো আমার জন্য একটা মিথ্যাচার। ইটস নট এ গুড ক্লেম, ইটস এ ব্যাড ক্লেম। তো ওটা আমাকে সামাজিকভাবে, এটা আমাকে আমার কাজের জায়গাতেও আমাকে খুব মিসলিড করতেছে, আমাকে মানুষ মিস ইনফরমেশন গ্যাদার করছে। সো ওটা তো আমি না। খুবই স্বাভাবিক না, মানুষ রাগ হলে কি করে? তুমি নিশ্চয়ই হাসো না, কান্না করো না, রাগ হলে তো মানুষ চিল্লাচিল্লি করে, ব্লাস্ট করে, রুমের মধ্যে নিজেকে বন্ধ করে। না, আমি পারি না, আমি ওই রাগ ওইখানেই শেষ করতে চাইনি। আমি ওই যেটার উপরে রাগ হবে, ওই চিল্লাচিল্লি শেষ, ওই পর্যন্ত শেষ, তারপর ওটা নিয়ে আর কোনো কথা নেই। আমি রাগ পুষে রাখতে পারি না জীবনে বাবা, আমাকে দিয়ে সবাই রাগ পোষাপুষি হয় না। আচ্ছা, পরিমণিকে হাসানোর সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি? মানে কিভাবে, কি করলে পরি হেসে? আমি সারাক্ষণ এমনিতেই হাসি। আচ্ছা, আমার অনেক অনেক কষ্ট করতে হবে না আমাকে হাসানোর জন্য, খুবই সিম্পল জিনিস আমি হেসে দিই। আচ্ছা, কি করলে পরির মন পাওয়া যায়? মন পাওয়া যায়? হ্যাঁ, মানে এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমরা নিয়ে এসেছি, এটা এটা দর্শকের প্রশ্ন। মানে পরির মন পাবে কিভাবে, এটাই জানতে চেয়েছে সে। ভালো মানুষ হলেই হবে, মানে একটা মানবিক মানুষ, দয়াশীল মানুষ,
একটু জেন্টেল তাহলেই হবে। আচ্ছা, পরীর আয়ের উৎস কি? তুমি জানো? আমি তো জানি, কিন্তু ওই এটা যে আমার দর্শক manager জানতে আছে, চেয়েছে। এই যে সিনেমা করছি, এতগুলো কাজ আপনাদের চোখের সামনে করছি, এই যে এখন কাজ করছি, এবারে টাকা দিবে এটা নিয়ে বাসায় যাবো। পরী সব থেকে বেশি সময় কার সাথে কাটায়? কার সাথে? ছেলেমেয়ের সাথে। আচ্ছা, সন্তানদের সাথে। আচ্ছা, পরীর বিয়ে কয়টা? 24টা। 2 ডজন। খুঁজে বের করুন। এটাই দর্শকের খুব জানার ইচ্ছে যে কয়টা। হ্যাঁ। আচ্ছা, আবার ঘর বাঁধার কথা ভাবছেন কিনা, যেটা আগেই ক্লিয়ার না, করেছেন? ভাবিনি। আচ্ছা, দেখা যায় মানে কোনো ইচ্ছে নেই, কারণ না। দর্শকরা চায় আপনাকে আবার ঘর বাঁধতে। হ্যাঁ। দেখতে। দরকার নেই বাবা, অন্য দোয়া করেন, এই দোয়াটা না করলেও চলবে। আচ্ছা, একটু আবার সিনেমার কথাতেই ফিরে আসি। নিশ্চয়ই আপনি যাদের সাথে কাজ করেছেন সবাই আপনার ফেভারিট বা প্রিয় ডিরেক্টর, কিন্তু এমন কি কোনো ডিরেক্টর রয়ে গেছেন যার সাথে কাজ করার স্বপ্ন বা ইচ্ছে এখনো আছে, আপনার বাকেট লিস্টে আছে, কাজ করতে চান? নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। মানে বাংলাদেশি আপনি বলতে পারেন যে কোন, মানে আপনার ইচ্ছে আছে এমন। চাঞ্জলিলা বানসালি। ওয়াও। বাংলাদেশে যদি জিজ্ঞেস করি প্রাসঙ্গিক কে হতে পারে সেক্ষেত্রে? আমি বারবার কাজ করতে চাইলে আমি একজনকে বলবো যে আমার উস্তাদ গিয়াসউদ্দিন সেলিম, আমি তার সাথে 1000 বছর ধরে কাজ করতে চাই। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আপনি দর্শকদের জন্য কিছু বলবেন, তবে তার আগে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সামনে আগাই, কিন্তু আমাদের অনেকে ছেড়ে যায়, অনেকে আমাদের পূর্ণতা পায় না অনেক কিছু। তো প্রাক্তন কে নিয়ে কি কিছু বলতে চান, বা তারকে ঘিরে যে আপনার সাথে এখন না, যে আমার জীবন থেকে মরে যায় সে মরেই যায়, আর মরা মানুষ নিয়ে আমার কথা বলতে পারবো না, মানে প্রাক্তন রিলেটেড কাউকে নিয়ে কিছু বলতে পারবো না। মানে গেছে তো বাচ্চি বাবা, গেছে তো গেছে, মানে তার জীবন প্রতি আর উদ্ধার কোনো করে গেছে। না, দোয়া ভাই নাই। তুই গেছিস, ভালো গেছে। কিন্তু প্রাক্তন যদি এসে কোনোদিন ক্ষমা চায়, ক্ষমা করবেন? আর ওই নাই, রাস্তা সব বন্ধ। ক্ষমাও চাইতে দিবেন না? না না, খাওয়া সব শেষ। আচ্ছা, কোনো কিছু যেন রাস্তা নেই, না ভালোবাসার রাস্তা, না ক্ষমা চাওয়ার রাস্তা, না ওর ছায়া মারানোর রাস্তা। আচ্ছা, শেষ। দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান। দর্শকদের জন্য কি বলার, আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা ছাড়া আসলে আমি না, আমি কিছুই না। তো এইভাবে আপনারা আমাকে বাঁচিয়ে রাখবেন আপনাদের মধ্যে, এরকম ভালোবাসা দিয়ে আমি নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আর বসুন্ধরা টয়লেটিসের পক্ষ থেকে আপনার জন্য এই ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনার্ড। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।